نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال النبي عليه الصلاة والسلام আগামী 13 জুলাই রোজ রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির ঐতিহাসিক জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইসলামী ঐক্যের কাণ্ডারি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইর বাসখালীতে আগমন উপলক্ষে আগামীকাল দুটি প্রোগ্রাম সেটিং করা হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাসখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় চাম্বল আয়ন পার্কে ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকাল 2 ঘটিকা থেকে মাগরিব পর্যন্ত ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি বাংলাদেশ মুজাহিদ কমিটি বাসখালী পৌরসভা শাখার ব্যবস্থাপনায় জলদি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের ব্যবস্থা করা হয়েছে। মুহতারাম আমির বাদ এশার 9:30টায় বাসখালীবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম আমিরের আগমনকে উপলক্ষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসখালী উপজেলা শাখা সহ সহযোগী সংগঠন সহ ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি সহ বিশেষত এই দুই সম্মেলনের বাস্তবায়ন কমিটি সহ সর্বস্তরের নেতাকর্মীদের মাধ্যমে আমরা পর্যাপ্ত আগমন উপলক্ষে প্রস্তুতির ব্যবস্থা নিয়েছি। ইতিপূর্বে চাঁদপুর বাজার থেকে টয়টং পর্যন্ত আমরা প্রধান সড়ক সহ গ্রামগঞ্জ সহ প্রতিটি বাজারে প্রতিটি গ্রাম মহল্লায় প্রতিটি প্রতিষ্ঠানের পাশে আমরা পোস্টারিংয়ের ব্যবস্থা করেছি। ইউনিয়ন ভিত্তিক জনসাধারণের মাঝে আমরা লিফলেট বিতরণ করেছি। পাশাপাশি আমরা পুরো বাসখালীতে প্রতিটি জংশন এরিয়ায় এবং প্রতিটি বাজার সহ খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা ব্যানার ফেস্টুন সাজানোর ব্যবস্থা করেছি। বাসখালীর প্রধান সড়কে চাম্বল বাজার পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে আমরা পর্যাপ্ত উত্তোলন করেছি এবং সাথে সাথে হুজুরের আগমনকে উপলক্ষ করে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক আমরা যৌথ সভার আয়োজন করেছি। বিশেষত ইউনিয়ন ভিত্তিক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজকে আসরের নামাজের পর ইনশাআল্লাহ চাম্বল শাখার উদ্যোগে বিশাল আকারে হুজুরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাসখালীর প্রধান সড়ক সহ প্রতিটি ইউনিয়নের পক্ষ থেকে আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি এবং সাথে সাথে মাঠ ও প্যান্ডেল প্রস্তুতি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে। তো প্রশাসন ও মাঠ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে এবং ইতিপূর্বে মিডিয়া কর্মী ভাইদের সাথে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সর্বোপরি মহতারাম আমিরের অপেক্ষায় সর্বস্তরের নেতাকর্মী সহ বাসখালীর সর্বস্তরের জনসাধারণ মহতারাম আমিরের অপেক্ষায় আছেন। আমরা যেটুকু লক্ষ্য করেছি সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ পুরো বাসখালীবাসীর মুখে মুখে আওয়াজ উঠেছে যে জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক আগামীর ইসলামী ঐক্যের কাণ্ডারি ইসলামী আন্দোলন বাংলাদেশের আকস্মিক মুহতারাম আমির পীর সাহেব চরমনাই বাসখালীতে আগমন করবেন। সেই উপলক্ষে সর্বশ্রেণী পেশার মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা আগ্রহ তৈরি হয়েছে। সকলে হুজুরের সাথে সাক্ষাৎ করা, নসিহত শ্রবণ করা, সহবত গ্রহণ করার জন্য সকলে অপেক্ষমান আছেন। তো সেই হিসেবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক ইসলামী আন্দোলনের আমির বাসখালীতে আগমন করবেন,
সেই হিসেবে পুলিশ প্রটোকল সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থার জন্য প্রশাসন কর্তৃপক্ষ আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন, এটুকু আমরা আপনাদের প্রতি প্রত্যাশা রাখব। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পোর্টাল সহ সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা এই দুটি প্রোগ্রামকে বাঁশখালীর গণমানুষের সামনে ব্যাপক আকারে উপস্থাপনের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে এই প্রোগ্রামের দাওয়াত পৌঁছে দিবেন এবং তাদেরকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে বিশেষত ওয়াজ মাহফিল হলকায় জিকিরে সর্বশ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণ করে ইসলামের মূল আদর্শ সম্পর্কে, ইসলামের কোরআন হাদিসের সঠিক বয়ান সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দিবেন। বাঁশখালীবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, ইসলামী আন্দোলনের মোহতারাম আমির বাঁশখালীতে আগমন করবেন, সেই হিসেবে সর্বশ্রেণীর পেশার মানুষকে হুজুরের বয়ান শ্রবণ করার জন্য, সাক্ষাৎ গ্রহণ করার জন্য, এক পলক দেখার জন্য উপস্থিত হওয়ার আমরা মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ইতিপূর্বে আমরা প্রশাসন সহ সর্বস্তর আমরা যোগাযোগ করেছি। প্রশাসনের ভাইয়ারা এবং ইউনি মহোদয় সহ ডিএসবি অফিস সহ আমাদেরকে আন্তরিকভাবে আমাদেরকে অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আন্তরিকতার তারা পরিচয় দিয়েছেন এবং নিরাপত্তার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই হিসেবে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।